আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের শর্টকাট সাজেশন দিয়ে দিব, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 19 ফেব্রুয়ারি 2025। ইনশাআল্লাহ তোমরা এখান থেকে 100% কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবা। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র শর্টকাট সাজেশন। প্রথমে ক বিভাগের সাজেশন উত্তর দিয়ে দিব। প্রথমে দেখো আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠা। তো দেখো আব্বাসীয় খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়েছিল, দেখো কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়েছে 750 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখো আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতাকে। আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা হলো আবুল আব্বাস আস-সফা। কার নাম অনুসারে আব্বাসীয় বংশের নামকরণ করা হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুতালিবের নাম অনুসারে আব্বাসী বংশের নামকরণ করা হয়। পরের প্রশ্নটি দেখো আব্বাসীয় খিলাফত কখন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? আব্বাসীয় খিলাফত 750 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। পরের টপিকটি দেখো আব্বাসীয়দের ক্ষমতা গ্রহণ ও ক্ষমতা সুদৃঢ়করণ। তো দেখো আব্বাসীয় বংশের প্রথম খলিফা কে, নাম কি? আব্বাসীয় বংশের প্রথম খলিফার নাম আবুল আব্বাস আস-সফা। পরের প্রশ্ন দেখো আস-সফা শব্দের অর্থ কি? রক্ত পিপাসু। পরের প্রশ্নটি দেখো আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী কোথায় ছিল? আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী ছিল কুফায়। পরের প্রশ্নটি দেখো আবু মুসলিম কে ছিলেন? আবু মুসলিম ছিলেন আব্বাসীয় আন্দোলনের অন্যতম সংগঠক এবং প্রধান সেনাপতি। পরের প্রশ্নটি দেখো আবুল মুসলিম খোরাসানি কে ছিলেন? আবুল মুসলিম ছিলেন আব্বাসীয় আন্দোলনের অন্যতম সংগঠক এবং প্রধান সেনাপতি। পরের প্রশ্নটি দেখো জব এর যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল? 750 সালে। পরের প্রশ্নটি দেখো আস-সফা কার উপাধি? আবুল আব্বাসের। পরের প্রশ্নটি দেখো মাওয়ালি কাদের বলা হয়? অনারব নবমুসলিমদেরকে মাওয়ালি বলা হতো। পরের টপিকে চলে যাই খলিফা আল মনসুর কে বাগদাদের রাজধানী স্থাপন করেন? উত্তর হলো আবু জাফর আল মনসুর। আল মনসুর শব্দের অর্থ কি? আল মনসুর শব্দের অর্থ হলো বিজয়ী। পরের প্রশ্নটি দেখো রুসাফা কি? আল মনসুর কর্তৃক রাজকুমার মাহাদির জন্য রাক্কায় প্রতিষ্ঠিত প্রাসাদের নাম। পরের প্রশ্নটি দেখো সানবাদ কে ছিলেন? সানবাদ মাজুসি সম্প্রদায়ের নেতা ছিলেন। পরের প্রশ্ন চলে যাব পরের টপিকে খলিফা হারুনার রশিদ। খলিফা হারুনার রশিদের পিতার নাম কি? খলিফা আল মাহাদি। পরের প্রশ্নটি দেখো আরব্য রজনী কে সংকলন করেন? খলিফা হারুনার রশিদ। পরের প্রশ্নটি দেখো আরব্য রজনীর নায়ক কে? আরব্য রাজনীর নায়কও কিন্তু খলিফা হারুনার রশিদ। পরের প্রশ্নটি দেখো নহরে জুবাইদা কি? খলিফা হারুনার রশিদের স্ত্রী সম্রাঙ্গী জুবাইদা কর্তৃক মক্কায় খননকৃত একটি খালের নাম। পরের প্রশ্নটি দেখো খলিফা হারুনার রশিদ সমসাময়িক চীনা সম্রাট কে ছিলেন? থাকফু। বার্মাকি পরিবারের প্রতিষ্ঠাতাকে? খালিদ বিন বার্মাক। পরের প্রশ্নটি দেখো বার্মাকি শব্দের অর্থ কি? এর অর্থ হলো মন্দিরের প্রধান পুরোহিত। নাইসিফোরাস কে ছিলেন? রোম সম্রাট। পরের প্রশ্নটি দেখো খলিফা হারুনার রশিদ পরস্ত্রীক স্ত্রীর নাম কি? মারাজিল। পরের প্রশ্ন দেখো জুবাইদা কে ছিলেন? জুবাইদা ছিলেন খলিফা হারুনার রশিদের স্ত্রী। এবার চলে যাব খলিফা আল মামুন। বাইতুল হিকমা কে প্রতিষ্ঠাতা করেন? বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন খলিফা আল মামুন। পরের প্রশ্নটি দেখো কত সালে বাইতুল হিকমা প্রতিষ্ঠিত হয়? 830 সালে। পরের প্রশ্নটি দেখো খলিফা আল মামুনের প্রধান উজিরের নাম কি? খলিফা আল মামুনের প্রধান উজিরের নাম ফজল ইবনে শাহল। পরের প্রশ্নটি দেখো বাইতুল হিকমা কি? বাইতুল হিকমা আল মামুন কর্তৃক নির্মিত জ্ঞান বিজ্ঞানের
উন্নতির জন্য একটি প্রতিষ্ঠান। পরের প্রশ্নটি চলে যাব, খলিফা আল মামুনের উজিরের নাম কি? একটু আগেই তোমাদেরকে এই প্রশ্নটির আনসার দিয়েছি, ফজল ইবনে রাবি। পরের প্রশ্নটি দেখো, রায়হানি কি? তো দেখো, খলিফা মামুনের রাজত্বকালে উদ্ভূত এক প্রকার হস্তলিখন পদ্ধতি। পরের প্রশ্নে চলে যাব, কাকে অনুবাদের শেখ বলা হয়? হুনাইন ইবনে ইসহাককে। এবার চলে যাব মুতাজিলা সম্প্রদায়। মুতাজিলা শব্দের অর্থ কি? মুতাজিলা শব্দের অর্থ হলো দল ত্যাগ করা বা বিচ্ছিন্ন হওয়া। পরের প্রশ্নটি দেখো, মুতাজিলা কোন খলিফার রাষ্ট্রধর্ম ছিল? মুতাজিলা কোন খলিফার রাষ্ট্রধর্ম ছিল? খলিফা আল মামুনের। পরের প্রশ্নটি দেখো, মুতাজিলা মতবাদের প্রতিষ্ঠাতা কে? মুতাজিলা মতবাদের প্রতিষ্ঠাতা হলো ওয়াসিল বিন আতা। পরের প্রশ্নটি দেখো, ওয়াসিল ইবনে আতা কে ছিলেন? মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন। পরের প্রশ্নটি দেখো, মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলো ওয়াসিল বিন আতা। এবার চলে যাব পরবর্তী টপিকে। তো দেখো, কোন আব্বাসীয় খলিফাকে আরবদের নিরো বলা হয়? তো দেখো, আব্বাসীয় খলিফা আল মুতাওয়াক্কিকে আরবের নিরো বলা হয়। আব্বাসীয় বংশের সর্বশেষ খলিফা কে ছিলেন? খলিফা আল মুস্তাসিম। পরের প্রশ্নটি দেখো, আব্বাসীয় খলিফা মোট কতজন ছিলেন? মোট ছিলেন 37 জন। এবার চলে যাব অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নে। আব্বাসীয় জোহান অক কাকে বলা হয়? অলিদ বিন তারিকের বোন লায়লাকে। তোমরা জাস্ট লায়লাকে দিলেও কিন্তু হয়ে যাবে। পরের প্রশ্নটি দেখো, আরবদের দার্শনিক বলা হতো কাকে, বা কাকে আরবের দার্শনিক বলা হয়? আল কিন্দিককে আরবের দার্শনিক বলা হয়। আল কিন্দিককে কিন্তু আরবের দার্শনিক বলা হয়। পরের প্রশ্নটি দেখো, মানারা আল মালবিয়া কি? মানারা আল মানবিয়া হলো পেসানো মিনার। কোন পর্বতে গুপ্তঘাতক সম্প্রদায় তাদের দুর্গ নির্মাণ করেছিলেন? আলামুত পর্বতে। পরের প্রশ্নটি দেখো, জেরুজালেমকে পবিত্র স্থান বলা হয় কেন? জেরুজালেমকে পৃথিবীর 3টি ধর্ম, ইসলাম, ইহুদি ও খ্রিস্টান ধর্মের তীর্থস্থান বিধায় জেরুজালেমকে পবিত্র স্থান বলা হয়। পরের প্রশ্নটি দেখো, পর্বতের বৃদ্ধ লোক কে ছিলেন? হাসান বিন সাবা। পরের প্রশ্নটি দেখো, বুড়াইয়া বংশের প্রতিষ্ঠাতা কে? বুড়াইয়া বংশের প্রতিষ্ঠাতা হলো আহমদ ইবনে বুয়া। পরের প্রশ্নটি দেখো, সিয়াসাত্তা নামক গ্রন্থের রচিতা কে? নিজামুল মুলক। পরের প্রশ্নটি দেখো, জাকাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি। পরের প্রশ্নটি দেখো, নিজামিয়া মাদ্রাসা কোথায়? নিজামিয়া মাদ্রাসা বাগদাদে অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, সামানীয় বংশের প্রতিষ্ঠাতা কে? নাসর ইবনে আহমদ। পরের প্রশ্নটি দেখো, ক্রুসেড শব্দের অর্থ কি? ক্রুসেড শব্দের অর্থ হলো ধর্মযুদ্ধ। পরের প্রশ্নটি দেখো, কোন সেলজুক শাসককে প্রাচ্য প্রাতজ্যের রাজা উপাধি ভূষিত করা হয়? সেলজুক শাসক তুলিক বাককে ঘোষিত করা হয় বা ভূষিত করা হয়। পরের প্রশ্নটি দেখো, আতাবেগ কার উপাধি ছিলেন? আতাবেগ উপাধি ছিল নিজাম উল মুলকের। পরের প্রশ্নটি দেখো, সিয়াসাত নামা গ্রন্থের লেখককে? নিজামুল মুলক। পরের প্রশ্নটি দেখো, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতাকে? আহমদ বিন হাম্বল। পরের প্রশ্নটি দেখো, আরবদের বাজপাখি বলা হয় কাকে? আব্দুর রহমান আদ দাখিলকে আরব বা কুরাইশদের বাজপাখি বলা হয়। পরের প্রশ্নটি দেখো, মাকামা শব্দের অর্থ কি? মজলিস, স্থান, বক্তৃতা, সুন্দর উপদেশ ও দাঁড়ানোর স্থান। পরের প্রশ্নটি দেখো, আশারিয়া মতবাদের প্রতিষ্ঠাতাকে? আশারিয়া মতবাদের প্রবর্তক বা প্রতিষ্ঠাতা হলো আবুল হাসান আল আশারি। পরের প্রশ্নটি দেখো, বাগদাদ নগরী কোন নদীর তীরে অবস্থিত? বাগদাদ নগরী টাইগ্রিস নদীর পশ্চিম তীরে অবস্থিত। তো দেখো, তোমাদেরকে যতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম, এখান থেকে ইনশাল্লাহ তোমরা 10টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবা। এবার চলে যাব খ বিভাগে। খ বিভাগের জন্য আমি তোমাদের জন্য মোট 14টি প্রশ্ন দিয়ে রেখেছি, টপ 14।
তো দেখো খ বিভাগ 1 নম্বরে খলিফা আল মাহাদির পরিচয় দাও। তো দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে 100% আসবে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আসবে ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্নটি দেখো বাইতুল হিকমা সম্পর্কে আলোচনা করো বা সংক্ষেপে লিখো। 3 নম্বরটি দেখো নিজামুল মুলকের পরিচয় দাও। 4 নম্বরে মালিক শাহর উপর একটি টিকা লিখো অথবা মালিক শাহ কে ছিলেন তার পরিচয় দাও। 5 নম্বরটি দেখো জাবের যুদ্ধ সম্পর্কে যা জানো লিখো। পরের প্রশ্নটি দেখো 6 নম্বরে আব্বাসীয় কারা। 7 নম্বরটি দেখো আবু মুসলিম খোরাসনির পরিচয় দাও অথবা আবু মুসলিম খোরাসনে কিভাবে নিহত হয়েছিল। পরের প্রশ্নটি দেখো 8 নম্বরে রাওয়ান্দিয়া সম্প্রদায় কারা। 9 নম্বরটি দেখো বার্মিকি কারা, বার্মিকীয় বংশের পরিচয় দাও অথবা বার্মিকীয় পরিবারের একটি ধারণা দাও। তো দেখো এই প্রশ্নটিও দেখিয়ে দিয়েছি আসবে। 11 নম্বরটি দেখো ইবনে সিনা সম্পর্কে যা জানো লিখো অথবা একটি টিকা লিখো। 11 নম্বরে মুতাজিলার পরিচয় দাও, মুতাজিলা সম্প্রদায়ের ধর্মীয় মতামত সম্পর্কে একটি ধারণা দাও। তো পরের প্রশ্নটি দেখো 12 নম্বরে আশারীয় কারা। 13 নম্বরে নিজামিয়া মাদ্রাসা সম্পর্কে যা জানো লিখো এবং 14 নম্বরে দেখো সেলজুক কারা। তো দেখো আমি তোমাদের জন্য এখানে 14টি প্রশ্ন দিয়েছি। তো দেখো যে প্রশ্নগুলোতে দেওয়া আছে আসবে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবা। আমি তোমাদেরকে সকলকে বলতেছি তোমরা এই 14টি প্রশ্ন পড়ে যাইও, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 5টি প্রশ্ন হুবহু কমন পাবা। আর তোমরা এক নজরে এই প্রশ্নগুলো এক নজরে দেখে যাইও। অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, তখন এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন চলে আসে। এবার চলে যাব গ বিভাগে। গ বিভাগে আমি তোমাদের জন্য মোট 12টি প্রশ্ন দিয়েছি। এই 12টি প্রশ্ন থেকে ইনশাআল্লাহ তোমরা 5টি প্রশ্ন হুবহু কমন পাবা। 1 নম্বর প্রশ্নটি দেখো আব্বাসীয় বংশের পতনের কারণ ও ফলাফল আলোচনা করো। দেখো এই প্রশ্নটি লিখে দিয়েছি আসবে। 2 নম্বরটি দেখো মুতাজিলার পরিচয় দাও, মুতাজিলা সম্প্রদায়ের উৎপত্তি ও তাদের মতবাদ সমূহ আলোচনা করো। এই প্রশ্নটি লিখে দিয়েছি দেখো আসবে। বুঝতেই পারতেছি এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। 3 নম্বরটি দেখো আবু মুসলিমের ভূমিকার বিশেষ উল্লেখপূর্বক আব্বাসীয় আন্দোলন সম্পর্কে আলোচনা করো অথবা আব্বাসীয় আন্দোলন সম্পর্কে আলোচনা করো। একই প্রশ্ন, এই প্রশ্ন দিয়ে দিয়েছি দেখো 100% আসবে। 4 নম্বরটি দেখো খলিফা আল আমিন ও মামুনের মধ্যে সংগঠিত গৃহযুদ্ধ অথবা গৃহযুদ্ধের কারণগুলোর একটি বিবরণ দাও। এই প্রশ্নটিও দেখো খুবই ইম্পর্টেন্ট। 5 নম্বরটি দেখো খলিফা হারুন আর রশিদের ইতিহাসে কেন বিখ্যাত বা খলিফা হারুন আর রশিদ ইতিহাসে কেন বিখ্যাত বা বিখ্যাত কেন আলোচনা করো। 6 নম্বরটি দেখো সেলজুকদের উত্থান পতনের সংক্ষিপ্ত ইতিহাস লিখো। 7 নম্বরে ক্রুসেডের কারণ ও ফলাফল আলোচনা করো। 8 নম্বরে আব্বাসীয় শাসনামলে গণিত অথবা চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান মূল্যায়ন করো অথবা তোমাদের এখানে অথবা না দিয়ে ও থাকতে পারে। 9 নম্বরটি দেখো খলিফা হারুন আর রশিদের সাথে বায়োজান্টাইনদের সম্পর্ক নির্ণয় করো। 10 নম্বরটি দেখো খলিফা হারুন আর রশিদের গৌরবময় রাজত্ব অথবা বৈদেশিক নীতি বর্ণনা দাও। 11 নম্বরে বাগদাদ নগরী প্রতিষ্ঠার ইতিহাস ও স্থাপক বিবরণ উল্লেখ করো। 12 নম্বর প্রশ্নটি দেখো বাইতুল হিকমার শিক্ষা গবেষণা সম্পর্কে ধারণা দাও। তো দেখো আমি তোমাদের জন্য এখানে 12টি প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো থেকে তোমরা 100% কমন পাবা। তো তোমাদেরকে অবশ্যই এক নজরে এই প্রশ্নগুলো দেখে যেতে হবে। এখানে কয়েকটি প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো এক নজর দেখে যাইও। তো দেখো যে প্রশ্নগুলোতে দেখো আমি এখানে কয়টি প্রশ্ন আসবে লিখে দিয়েছি দেখো 1 2 3 4 5 6। তো দেখো 1 থেকে 6 নম্বর প্রশ্ন আমি লিখে দিয়েছি আসবে। এখান থেকে কমপক্ষে তোমরা 2 থেকে 3টি প্রশ্ন হুবহু কমন পাবা। এই 12টি প্রশ্ন পড়লে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 5টি প্রশ্ন কমন পাবা। তো ডিগ্রি প্রথম বর্ষের সাজেশন সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ভূগোল, ইসলামিক স্টাডিজ সকল বিষয়ে শর্টকাট সাজেশন উত্তর সহকারে পেতে যারা ক্রয় করতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো।